Hey guys, welcome to my another vlog. আজকে আমরা যাচ্ছি রাজ্যর চুল কাটাতে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম রাজ্যকে চুল কাটাতে হবে। আর যেহেতু সামনে সরস্বতী পূজা আসছে আর ছেলেদের পার্লারে অনেক ভিড় থাকে, আর রাজ্যর বাবাও অনেক ব্যস্ত, তার মধ্যে তার দিন যায়, সেও সময় করে উঠতে পারে না। আর আমিও একা একা ছেলেকে নিয়ে বাইরে যাইতে পারি না, কারণ ওকে সামলানো বহুত কষ্ট। ওকে আমি একা সামলাতে পারি না বাইরে গেলে। বারবার ওকে আয়না দিয়ে দেখাচ্ছিল রাজ্যর বাবা যে তোমার চুলটা আজকে কেটে নিবে। তো আমি বললাম, না বাবা, সব চুল তো আর কাটবে না, তোমার শুধু সুন্দর করে চুল কেটে দেবে অল্প করে। আর চুল কাটতে যায় কি কাণ্ড রে ভাই, রাস্তায় দুইটা বাইক ছিল, সেই বাইকটা দেখে ও যে কি করতে শুরু করছিল যা আপনারা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। সেই বাইকের উপর উঠবে, একটা বাইক তো আর একটা বাইকে উঠবে। লাস্টে চলে গেলাম ওকে কিছু খাবার কিনে দিতে। লাস্টে আমরা কেক, দুইটা চিপস কিনছি ওর জন্য, কেকটা শেষ করছে। আর আমরা এইগুলা কিনতে যে আসার পথে দেখি একটা দুইটা বাইক চলে গেছে, কিন্তু এই সাইকেলটা রয়ে গেছে, কারণ এই সাইকেলটা দোকানের মালিক, তাই এই সাইকেল তো এখানেই থাকবে। আর বাইক দুইটা ছিল কাস্টমারের, তাই বাইক নিয়ে তো কাজ শেষ, তারা চলে গেছে। তারপরে এই যে বসলো আমার ছেলে চুল কাটতে। ও যে চুল কাটার সময় এতটা শান্ত থাকবে, মানে আই ক্যান নট বিলিভ দিস, মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না যে ও এত চুপচাপ থাকবে। কারণ চুল কাটার আগ পর্যন্ত যে পরিমাণ দুষ্টামি করতেছিল, আর চুল কাটার সময় এতটা শান্ত হয়েছিল, আমি এটা কল্পনাও করতে পারিনি যে ও চুপচাপ থাকবে। যদিও এর আগের বার ও এরকম চুপচাপ ছিল, তারপরেও একটু জ্বালিয়েছিল, কিন্তু এবার একদমই চুপচাপ ছিল। ওর পাপার হাতের ওপর মাথা কি সুন্দর রেখে চুল কাটছিল, মানে সেলুনের এই দাদাটা যেভাবে বলছিল সেভাবেই করে মাথাটা সুন্দর করেছিল। আর চুল কাটতে তারও বেশি একটা কষ্ট হয়নি, সুন্দর করে চুল কাটছিল। আর চুল কাটার শেষে সে কনফিউজ হয়ে গেছে যে কি থেকে কি হয়ে গেল। আর লাস্টে যখন চুল কাটার শেষে ওকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো ঠিক করে দিচ্ছিল, যাতে চুলগুলো যেসব ঝরে ঝরে পড়ছিল সেগুলো যাতে গায়ের থেকে চলে যায়। আর ও সেটা গায়ে দিতেই দেবে না। দেখুন কি পরিমাণ দুষ্টুমি করছে। সবাই কিন্তু আমার ছেলের জন্য অবশ্যই প্রে করবেন। আর এই যে ওর লাস্ট লুক ছিল এরকম, এই স্টাইলে ওকে চুল কেটে দিয়েছে। আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি বাসায় রাজ্যকে নিয়ে। আমরা এখন গোয়িং টু হোম। টাটা, বাই বাই। আর আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।